বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্না লিল্লাহ। ইহুদিবাদী ইসরায়েলের উপর নতুন ইরানের নেতার নির্দেশে মোস্তফা খামেনির নির্দেশে ভয়াবহ আক্রমণ চালিয়েছে। এই আক্রমণে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা একদম তছনছ হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় যে দখলদার বাহিনী এতদিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে তারা তাদের আধিপত্য বিস্তার করে রেখেছিল, তাদেরকে ধসিয়ে দিয়েছে ইরান। ইরানের নতুন এই নেতৃত্ব আসার পর থেকে ইরান বাঘের মতো গর্জে উঠেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রদের আধিপত্যবাদ শেষ হয়ে গেল। তারা যে যুদ্ধ শুরু করেছিল সেই যুদ্ধ এখন শেষ করবে ইরান। ইরানের পক্ষ থেকে এতটাই ক্ষিপ্রগতিতে খাইবার মিসাইল দিয়ে হামলা করা হচ্ছে, ইহুদিবাদীরা কখনো কল্পনা করতে পারেনি ইরান এতটা শক্তিশালী হয়ে গেছে। এখন রাশিয়া থেকে নেভিগেশন সিস্টেমের সহায়তায় 100% নির্ভুলভাবে আঘাত করে যাচ্ছে ইরানের আইআরজিসির ইসলামী বিপ্লবী গার্ডের সেনা সদস্যরা। তারা ইতিমধ্যে এসব বিষয় নিয়ে কাজ করছে। ইতিমধ্যে এই দখলদারদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। নতুন করে মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র হামলা। আলহামদুলিল্লাহ, ইরান ইসরায়েল উপসাগরীয় দেশগুলোতে নতুন করে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে। ইতিমধ্যে ইরানের রকেট হামলায় ইসরায়েলের একজন নিহত হওয়ার খবর আল জাজিরার কাছে এই মুহূর্তে জানানো হলো। এখন প্রতিটি হামলায় দখলদারেরা মারা যাচ্ছে। এরপর জানাবো, সৌদিতে মিসাইল হামলায় সখীপুরে যুবক নিহত। ভাগ্য অন্বেষণে সুদূর প্রবাসে পাড়ি জমেছিলেন মোশারেফ। 42 স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর, কিন্তু বিদেশের মাটিতে ঘাতক মিসাইলে কেড়ে নিল স্বপ্ন। আজ ইফতারের পূর্ব মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে প্রাণ হারিয়েছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার এই যুবক। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে 800 ডিগ্রিতে জ্বলে সাদা ফসফরাস, ত্বক পেশি ভেদ করে পুড়ে যায় হাড় পর্যন্ত। এবার লেবাননে ইহুদিবাদী ইসরায়েলরা নতুন করে ফসফরাস, এই নিষিদ্ধ ফসফরাস ব্যবহার করছে। এগুলো মানুষের ত্বক, হাত পা সবকিছু জ্বলে যায়। এগুলো আকাশ থেকে তারা বিমান দিয়ে নিক্ষেপ করছে এই দখলদার ইসরায়েলিরা। জানাবো, ইরানের উপর মার্কিন হামলা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেন মার্কিন সিনেটর ওয়ারেন। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার কড়া সমালোচনা করেছেন ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ অবৈধ এবং জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি বলেন, কংগ্রেস ট্রাম্পকে আরেকটি প্রজন্মকে চিরস্থায়ী যুদ্ধের মধ্যে ঠেলে দিল। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের মিরপুরে আগুন নিয়ন্ত্রণে উদ্ধার 23 জন, আহত 1। রাজধানীর মিরপুর 2 নম্বরে অবস্থিত 11 তলা একটি বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার পর এখন সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নতুন করে মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র হামলা চালালো ইরান। আলহামদুলিল্লাহ, এবার দখলদার ইসরায়েলি বাহিনীর বুকে এক এক করে নতুন করে হামলা চালাচ্ছে ইরান। এবার নতুন নেতা নির্বাচিত হওয়ার পরই ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের আগ্রাসন শুরু করেছে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে সর্বোচ্চ নেতা নির্ধারণের পর থেকেই তারা এমন বেশি হামলা চালাতে শুরু করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল তারা কোনো কিছুই আসলে
এত এইভাবে যে তাদের উপর হামলা হতে পারে তারা কল্পনা করতে পারেনি। তারা মনে করেছিল যে হয়তো ইরানের মিসাইল ভান্ডার শেষ হয়ে আসছে, এ কারণে ইরান হয়তো সবকিছু নিজেদের মতো করে করার চেষ্টা করছে। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে ইরান আসলে কোনোভাবেই তারা দমন হচ্ছে না, তাদেরকে কোনোভাবেই দমন করতে পারছে না এই ইহুদিবাদীরা। পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে এখন ইহুদিবাদীদের সবকিছু ধ্বংস করে দিচ্ছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তারা নতুন করে তাদের নেতৃত্ব পাওয়ার পর থেকেই তারা এই কার্যক্রম শুরু করেছে। কার্যক্রম এতটাই তীব্র আকার ধারণ করেছে যে সবকিছু এখন থেকেই দেখভাল করতে হচ্ছে। হামলার তীব্রতা এবং ক্ষিপ্রগতি এতটাই বৃদ্ধি পেয়েছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একের পর এক হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। ইহুদিবাদীরা মনে করেছিল হয়তো তাদের জন্য এই দিন অপেক্ষা করবে না, কিন্তু এখন পুরোপুরি বিষয়টি অন্যদিকে মোড় নিয়েছে। পুরোপুরি সবকিছু এখন ইহুদিবাদী ইসরায়েলের বাইরে চলে এসেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন নতুন নতুন সংকটে পড়েছে দখলদারেরা। সৌদিতে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত। ভাগ্য অন্বেষের সন্ধানে সুদূর প্রবাসে পাড়ি জমিয়েছিলেন মোশারেফ হোসেন। 40 নামের স্বপ্ন পরিবারের মুখে হাসি ফোটানো, কিন্তু সর্বশেষ তিনি আর সেটি করতে পারেননি। ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের রোষানলে পড়ে তিনি জীবনটি হারিয়ে ফেললেন। তার বয়স 40। তিনি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে ছিলেন এবং মধ্যপ্রাচ্যে সৌদি আরবে তিনি কাজ করছিলেন এমনটাই জানিয়েছে। তবে এখন শেষ পর্যন্ত আসলে তার মৃতদেহর আনার জন্য সরকারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। জানা গেছে যে তার মৃত্যুবরণের মধ্য দিয়ে মূলত তার পরিবারের তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং তার মৃত্যুতে তার পুরো পরিবার পুরোপুরি ভেঙে পড়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছে যে তার মৃত্যুতে আমাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শোক এতটাই, এখন আমরা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা মনে করি যে এই যুদ্ধের যে কর্মকাণ্ড শুরু করেছে ইহুদিবাদীরা, এই যুদ্ধ তাদেরকেই থামাতে হবে। তা না হলে পুরো পৃথিবী জুড়ে আবারও ভয়াবহ ধ্বংসযজ্ঞ যে চলছে সেখান থেকে মানব সভ্যতা পুরোপুরি ধ্বংসের দিকে চলে যাবে। 800 ডিগ্রিতে জ্বলে সাদা ফসফরাস, ত্বক পেশি ভেদ করে পুড়ে যায় হাড় পর্যন্ত। আধুনিক যুদ্ধে সাদা ফসফরাস বিতর্কিত অস্ত্র কমিয়ে আছে সৈন্যদের কাছে। উইলি পিট নামে পরিচিত এই রাসায়নিক পদার্থটি দিয়ে আন্তর্জাতিক আইনে ব্যাপক ধোঁয়াশা রয়েছে। একদিকে এটি যেমন গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক সরঞ্জাম, অন্যদিকে মানবদেহে এর ভয়াবহ প্রভাবের কারণে অস্ত্রটির ব্যবহার বন্ধের দাবি তুলেছে মানবাধিকার কর্মীরা। হোয়াইট ফসফরাস আসলে কি? রাসায়নিকভাবে হোয়াইট ফসফরাস হল ফসফরাস মৌলের একটি আলোটোপ যার রাসায়নিক সংকেত P4। এটি মোমের মতো দেখতে স্বচ্ছ একটি কঠিন পদার্থ যা অত্যন্ত অস্থিতিশীল। হোয়াইট হাউসে ফসফরাসের প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছিল যে এটি 800 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রায় জ্বলে এবং এটি ঘন সাদা রসুনের গন্ধযুক্ত ধোঁয়া সৃষ্টি করে। এটি লেবাননের হিজবুল্লাহ যোদ্ধা এবং লেবাননে নিরীহ মানুষদেরকে লক্ষ্য করে দখলদার যুক্তরাষ্ট্রের বন্ধু এই ইহুদিবাদীরা তারা সেখানে নিক্ষেপ করছে। সেখানে নিরীহ মানুষ মারার জন্য নতুন নতুন পদ্ধতি বের করছে কুখ্যাত নেতানিয়াহুর কারণে মূলত এসব সমস্যা এখন পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। পুরো বিশ্ব এখন তার হাতে জিম্মি হয়ে পড়েছে। ইরানে মার্কিন হামলা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা বললেন সিনেটর ওয়ারেন। এবার মার্কিন সিনেটর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বলেছে। মার্কিন বেশ কয়েকজন সিনেটর জানিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের হয়ে তারা ইরানে যে হামলা চালিয়েছে এটি আমাদের জন্য দুর্ভাগ্য। কারণ হিসেবে বলা হচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্য এখন যে স্থিতিশীল অবস্থায় রয়েছে সেই স্থিতিশীলতার ভেতর থেকে আসলে সবাইকে অনেক বেশি সমস্যায় পড়তে হচ্ছে। পুরো অস্থিতিশীল যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে এখন পর্যন্ত
পর্যন্ত আমাদেরকে কোনোভাবে আসলে সবকিছু খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে এমনটাই বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালীন ইরানে যে হামলা চালিয়েছে ইহুদিবাদীরা, তাদের সেই হামলা থেকে এখন নতুন করে যে নতুন নেতা নির্বাচিত করেছে ইরান, তিনি নেতৃত্বে আসার পরই ইরান আরও বড় হিংস্র হয়ে উঠেছে। নতুন নেতার নেতৃত্বে সবকিছু একদম ধ্বংস হয়ে যাচ্ছে। নতুন করে সবকিছু আসলে দেখভাল করতে হচ্ছে এবং তাদের এই কার্যক্রমগুলো সবাইকে হতবিহ্বলিত করেছে। দখলদারেরা তারা যেভাবে তাদের কার্যক্রম শুরু করেছিল, সেই কার্যক্রমগুলো আসলে পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের সংঘাতের সৃষ্টি করেছে এবং এখান থেকে বেরিয়ে আসতে হলে যুক্তরাষ্ট্রকে ইহুদিবাদীদের হাত ছেড়ে দিতে হবে। মধ্যপ্রাচ্যের যে ধরনের কন্ডিশন শুরু হয়েছে, তাই সেখান থেকে আসলে এখনই সবাইকে নিয়ে কাজ করার এই সুযোগ সৃষ্টি করতে হবে।